আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনের প্রচার কার্যক্রম। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ উন্নয়নের নানা বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বগুড়া ৭ আসনে মোর্শেদ মিল্টনের পক্ষে শাহজাহানপুর উপজেলা গ্রামবাসীর সাথে গণসংযোগ ও উঠোন বৈঠক করেন নেতাকর্মী ও সমর্থকরা। চাঁদপুর ৪ আসনে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান। আমার চিংড়ি মার্কার যারা নির্বাচন করে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে এবং তাদেরকে নাকি নির্বাচনের পরে তাদেরকে বাড়িতে থাকতে দেবে না, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেবে, ব্যবসায়ীদের দোকানপাট জ্বালিয়ে দেবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় সংহতি বজায় রাখতে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। মতলব থানার মানুষ সবসময় দেখতে চেয়েছিল আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তারা সবাই ধানের শীষের জন্য কাজ করছেন। আজকে থেকে আমিও ঘোষণা দিলাম, আমার নেতা কর্মীরা অনেকেই অলরেডি কাজ করছেন। ফেনী ৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়। আমরা আমাদের প্রতিপক্ষে জানান দিতে চেয়েছি যে হাজার হাজার লক্ষ কর্মী মাঠে আসছে শুধু বিএনপিকে জয় করানোর জন্য। গাইবান্ধা ৪ আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন সমাবেশ ও গণসংযোগ করেছেন। একই আসনে জামায়াত প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার গণসংযোগ করেন। গাজীপুর ১ আসনে জাতীয় পার্টির অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল নির্বাচনী প্রচারে অংশ নেন। রাস্তাঘাট, উপজেলা, জেলা পরিষদ সমস্ত কিছুর পথ সৃষ্টি করে দিয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদ, সেটা আবার অব্যাহতভাবে চলবে। লক্ষ্মীপুর ৪ আসনে পথসভা করেন বিএনপি প্রার্থী। আপনারা ১২ তারিখে ভোটটা দিবেন এবং ১৩ তারিখে জাত দল শেষ করবেন। নরসিংদী ১ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট শিরিন আক্তার গণসংযোগ ও পথসভা করেন। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু গণসংযোগ করেন। আমাদেরকে সিরাজগঞ্জের মানুষ ভালোবাসে এবং সিরাজগঞ্জ বেসিক্যালি বিএনপির জায়গা। নোয়াখালীর বেগমগঞ্জ আসনে বিএনপি প্রার্থী বরকতুল্লাহ বুলুর পক্ষে লিফলেট বিতরণ করেন উপজেলা মৎস্যজীবী দল। মিথিলা নাজনীন, চ্যানেল আই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়ায় ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নানান সমীকরণ ও নানামুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা দিয়েছে। গত কয়েকদিনের সংঘর্ষের ঘটনাও ঘটছে হাতিয়ায়। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। নোয়াখালী ৬ আসন হাতিয়ায় এবারের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। গত কয়েক দশকে জাতীয় নির্বাচনে ব্যক্তিগত অনুসারীদের ভোটে বারবার সংসদ সদস্য নির্বাচিত হলেও এবারের নির্বাচনে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। জোট মার্কা ও ব্যক্তি অনুসারীর নানা সমীকরণে এখনও স্পষ্ট না কে এগিয়ে আছে। সুন্দর এবং সুশৃঙ্খল যাতে ভোটটা হয়, কেন্দ্রে যাতে হুমকি দামকি না হয়, কোনো সন্ত্রাসীদের কোনো আলামত না থাকে, এটাই চাচ্ছি আমরা। আমাদের সুখে দুঃখে থাকবে, তার সাথে আমরা একসাথে বসে থাকাইতে পারবো, কথা বলতে পারবো, এমন একজন যোগ্য প্রার্থীকে আমরা এমপি দেখতে হিসেবে চাই। যে আমাদেরকে ভালো করবে আমরা তাদেরই ভোট দিব। 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী ৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩,39,186 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,78,310 জন এবং নারী ভোটার 1,69,884 জন। সবাই যেন শান্তি করে থাকতে আরে দুগাবাদ খাইতে আরে আল্লাহ দিলে, আর গরিব দুঃখী দিয়ে দায়া করবে নারী চাইবে নারী, এটাই তো। বা নদী ভাঙ্গার পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন
অনেক জায়গা দিয়ে আমার খালসাপ নাই, আমরা শ্বাস করি জ্বালা রাখতে পারি না। জাতীয় সংকট নিরসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন ভোটাররা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রংপুরে সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসানের নির্দেশে মহড়ায় অংশ হিসেবে ১০ জন প্যারা কমান্ডো সদস্য হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে মাঠে নামেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনে জয়পুরহাটে ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়েছে। এনসিপি আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন এনসিপি ও এবি পার্টির নেতারা। শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নড়াইল সফরকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। সংবাদ সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন জেলা জামায়াতে আমির মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু। রংপুরে আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় বিষয়ে আঞ্চলিক সংলাপ হয়েছে। এতে রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা, এনজিও কর্মী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের গণকবাড়িতে লুৎফর নাহার নামে এক অসহায় বিধবা নারীকে ঘর উপহার দিয়েছেন সমাজসেবক এস.এম. শাহাবুদ্দিন। ফরিদপুরে আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মওদুদ বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কন্যা হাসনা জসিমউদ্দিন মওদুদ। নরসিংদীর রায়পুরায় চরমধুয়া প্রিমিয়ার লিগ বাইক কাপ এর ফাইনাল খেলা হয়েছে। চরমধুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী ৫ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।